সিন্ডিকেটের শিকার হয়নি, সিন্ডিকেটের বাইরে ছিলাম। ওরা ডিসাইড করে যে ওরা সবাই একসঙ্গে চলবে। এরপরে যখন ওরা ভালো করা শুরু করলো, প্রডিউসাররা তাদেরকে নিয়ে মাতামাতি করছে, ওই কোয়ালিটি তাদের মধ্যে নেই যে ওই দলে যোগ হতে পারবে। তো কদিন পর হয়তো আমি শুনবো যে আমি কোনো এক সিন্ডিকেটের মধ্যে আছি বা আমি কোনো সিন্ডিকেট তৈরি করেছি। নাটক করে না, শুধু নাটক না, সবচেয়ে ভালো নাটক করে। এই কথাটা আমি গাড়িতে আমার চোখে পানি চলে আসে। ভাইয়া, ক্যারিয়ারে কি সিন্ডিকেটের শিকার কখনো হয়েছিলেন? সিন্ডিকেটের শিকার হয়নি। আপনি করেছেন? সিন্ডিকেটের বাইরে ছিলাম। ও আচ্ছা, হচ্ছে আপনি সিন্ডিকেট তৈরি করে ফেলেছেন নাকি? না, দেখেন আপনি সিন্ডিকেট যেটাকে বলছেন, দ্যাট সাউন্ডস, অবশ্যই সিন্ডিকেট ইজ আ নেগেটিভ থিং, ইজ আ ভেরি নেগেটিভ ইয়ে, বাট সিন্ডিকেট যদি এভাবে বলেন যে কিছু লোক মানুষ যারা ভালো কিছু করতে চায়, যদি ব্যবসায়িক দিকটা ফেলে দেন, শুধুমাত্র যদি দেখেন কাজের ক্ষেত্রে, যে ভালো কিছু করতে চায়, ভালো অভিনয় করতে চায়, ভালো গল্প বলতে চায়, এবং ওরা দেখছে যে বাকিরা সেটা বুঝতে পারছে না বা মূল্যায়ন করছে না, ওরা ডিসাইড করে যে ওরা সবাই একসঙ্গে চলবে। এরপরে যখন ওরা ভালো করা শুরু করলো, সব ব্যবসায়ীরা, সব প্রডিউসাররা তাদেরকে নিয়ে মাতামাতি করছে। তো এটাকে তো সিন্ডিকেট বললে ভুল হবে, কারণ এটা সিন্ডিকেট কারা বলছে? যারা শুরুতে বুঝেই নেয় যে ওরা ভালো কিছু করতে চায়, ওদের সঙ্গে ওদের দলে যোগই হতে পারেনি, অথবা ওই কোয়ালিটি তাদের মধ্যে নেই যে ওই দলে যোগ হতে পারবে। এটা আমি এই কারণে বলছি, বিকজ এখন আমি যখন ভালো গল্প ধারায় আছি, আমি দেখছি যেখানে খুব কম মানুষ আছে। তো কদিন পর হয়তো আমি শুনবো যে আমি কোনো এক সিন্ডিকেটের মধ্যে আছি বা আমি কোনো সিন্ডিকেট তৈরি করেছি, এটা শুনতেই পারি। ওকে ওকে, ঠিক আছে। ভাইয়ের জীবনে একদম প্রথম নাটকের জন্য পারিশ্রমিক কত নিয়েছিলেন? প্রথম নাটক হিসেবে অনেক, অল টাইম দৌড়ের উপর 20,000 টাকা পেয়েছিলাম। ওকে। ফ্যানরা তো আপনাকে অনেক কিছু বলে, ফ্যানদের কাছ থেকে পাওয়া সব থেকে বড় কমপ্লিমেন্ট কি জীবনের? থাকে না একটা কমপ্লিমেন্ট একদম গেঁথে আছে হৃদয়ে? আলহামদুলিল্লাহ, ফ্যানদের কাছ থেকে আমি প্রতিটা কমপ্লিমেন্ট আমার ভেতর গেঁথে যায়। আচ্ছা, আমি লাস্ট কমপ্লিমেন্ট যেটা শুনেছি, যেটা আমাকে বলেনি, মানে অনারেবল, সেই কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা আমাকে গ্রো করতে হেল্প করবে সামনে, আমি বিশ্বাস করি। সেটা হয়েছে যখন আমি কোথাও যেতাম, একটা দোকানের পাশে যাচ্ছি, দোকানটা একটা ছেলে হয়তো একটা ছেলেকে বলছে, ওই দেখ দেখ দেখ, ওই যে তসিফ মাহুজাক, সে বলতো যে এটা কে, কারে নাটক করে, এতটুকু মন্ত্রী ছিল। গতকালকে আমি পুরান ঢাকাদের সদরঘাটে শুটিং করছিলাম, ওখান থেকে আসছিলাম, শেষ হয়ে গেছে প্রায় রাত 12টা বাজে, ট্রাক থেকে কিছু লেবার মাল নামাচ্ছিল ওরা। তো ওখানে আমি যেতে যাবো, গাড়িতে উঠতে যাবো, কিছু ফ্যান এসে ছবি তুলছিল আমার সঙ্গে। ওই লেবারগুলো আমাকে দেখে কাজ থামিয়ে ওরা আমার দিকে তাকিয়েছিল। আমি এক ঝলক কোন দিকে তাকিয়ে, ওনারা যেহেতু আমাকে কিছু বলেনি বা ছবি তুলতে চাইনি, হয়তো আমি গাড়িতে উঠে চলে আসছে। তো আমি গাড়ির যখন উঠতে যাবো, তো তখন একজন বলতেছে যে নাটক করে না, শুধু নাটক না, সবচেয়ে ভালো নাটক করে। তো এই কথাটা আমি গাড়িতে আমার চোখে পানি চলে আসছে, যে হ্যাঁ, যে এটা আমাকে অনেক ইন্সপায়ার করছে, যে এটা আমি যদি এটা সবাই বিলিভ করা শুরু করে, আমি নিজেকে অনেক ধন্য ফিল করবো। ভাইয়া, এই যে এক যুগের মতো আপনার মিডিয়াতে পথ চলা, তাহলে কি এটাই সবচেয়ে বড় প্রাপ্তি? বলতে পারেন, সবচেয়ে ভালো নাটক করে বলছে। হ্যাঁ।